আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগ প্রকাশ তারিখ 08/05/2024 খ্রিস্টাব্দ। আপনারা এসএসসি এবং এসএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে জানাবো পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে বলা আছে, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শুল্ক 1 শাখা, ঢাকার স্মারক নং এত 18/09/2023 খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী এর 113টি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইট রাজশাহী vat.teletalk.com/bd ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া সরাসরি এবং ডাকযোগে কোনো আবেদন পাঠালে সেটা বাতিল বলে গণ্য হবে। 1 নং পদ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, স্বার্থলিপি, নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ। প্রিয় দর্শক, একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার জবস বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন চাকরির আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা জবস বিডি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। 2 নম্বর যে পদটি রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, স্বার্থলিপি, নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 70 ও 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ। 3 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ। 4 নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাণিজ্য বিভাগ অগ্রাধিকার। 5 নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দ। 6 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দ। 7 নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর যে পদটি রয়েছে সিপাহী, বেতন স্কেল 9,000 থেকে 21,800, পদ সংখ্যা 62টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শারীরিক যোগ্যতা, পুরুষ 5 ফিট 4 ইঞ্চি, মহিলা 5 ফিট 2 ইঞ্চি। 9 নম্বর যে পদটি রয়েছে ফটোকপি অপারেটর, বেতন স্কেল 8,800 থেকে 21,310, পদ সংখ্যা 2টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 10 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, বেতন স্কেলে 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী, বেতন স্কেল 8,250 থেকে 20,010, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আপনারা যারা অষ্টম শ্রেণী পাস আছেন তারা আবেদন করতে পারবেন 11 নম্বর পদে। আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলী। বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। বয়সসীমা নির্ধারণের তারিখ, যে সকল প্রার্থীর বয়স 09/05/2024 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা, মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া ছকে উল্লিখিত ক্রমিক নং 1, 2, 3, 6, 9 ও 10 নং পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 1 নং থেকে 7 নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 8 থেকে 11 নং ক্রমিক নং পদবীর আবেদনের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কীভাবে SMS করবেন এখানে নিয়মকানুন দেখাচ্ছে, আপনারা নিয়মকানুন দেখে যথাযথভাবে আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি নিম্নোক্ত পদ্ধতিতে rajshahivet.telitalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 13/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 02/06/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই 13/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে 02/06/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।